আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভাই, বাঁধার বোন, বন্ধুগণ এবং সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ভালোবাসা। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এখানে টানা ২ দিন যাবৎ ভারী বর্ষণ এবং প্রচুর বৃষ্টিপাতের ফলে আমাদের আশপাশ পানিতে টইটম্বুর হয়ে আছে। তো ঘুম থেকে ওঠার পর ঘর থেকে বের হয়ে দেখি আমাদের বাড়ির সাথের যে খোলা মাঠটা, যেই খোলা মাঠে ছেলেপেলেরা ক্রিকেট খেলা করতো তারা এখন সেখানে ঝাপাঝাপি লাফালাফি ফালাফালি করছে। তাদের সেই ফালাফালি দেখে মনে পড়ে গেল আমাদের সেই শৈশবের কথা। আমরাও অনেক ফালাফালি লাফালাফি ঝাপাঝাপি করতাম এরকম মানুষের পুকুরে গিয়ে। তারপর বাড়িতে বিচার এবং নালিশ শুনতাম এবং অনেক সময় দৌড়ে পালাতাম। যাই হোক, আমরা সেদিকে না যেয়ে এখন হাঁটতে থাকলাম। সামনের দিকে হাঁটার পর দেখি আমাদের একটা ব্রিজ। ওমা, আমাদের ব্রিজের নিচে কী অবস্থা! এ তো দেখি গরিবের রাবার ড্যাম। যারা এই সিজনে আসলে রাবার ড্যাম যেতে পারেননি তারা এখানে এসে দেখলে অবশ্যই দেখবেন একদম রাবার ড্যামের মতো হয়ে আছে। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো ছেলেপেলে মাছ ধরার চেষ্টা করছে বাড়ির আঙিনে। প্রচুর বৃষ্টিপাত, কীরকম বৃষ্টিপাত হয়েছে আপনারা নিজের চোখে দেখুন। এগুলো আসলে অনেকটা শুকনা থাকে, এখানে কোনো পানি ওঠার কোনো চান্স নেই, কিন্তু এখান দিয়ে অনেক পরিমাণ পানি যাচ্ছে এবং সেখানে পোলাপানেরা অনেক এনজয় করছে, ফুর্তি করছে, তারা মাছ ধরার চেষ্টা করছে। যদিও এখানে তেমন মাছ নাই, এখানে দুই একটা দারকিনা মাছ পাওয়া যাচ্ছে। আসলে আপনারা কখনো দারকিনা মাছ চিনেন কিনা বা দারকিনা মাছ ধরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ভাবলাম বারে ভাই, এখানে যদি মাছ থাকে তাহলে বন্ধে তো আরও অনেক মাছ থাকতে পারে। আসলে এই বনটাকে আমরা যেখানে ফসলের মাঠ, যেখানে আমরা আসলে ধান বান চাষ করে থাকি সেটাকে আমরা বন বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বন্দরের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম আরও ২-৩ জন পোলাপান মাছ ধরার চেষ্টা করছে। না, এখানেও বেশি একটা মাছ নেই, তাদের ভিডিও করলে আমার লাভ নেই। আমি তারপর হাঁটতে থাকলাম সামনে। তারপর দেখলাম এখানে একটা বসিনা বাইত্যা রাখছে। আসলে বসিনা বলতে আপনারা চিনেন কিনা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভাইর কিংবা বসিনা বলে। তারপরে দেখলাম এখানে মুক্তার ভাই জাল পেতেছে, তার জালে অনেকগুলো মাছ ধরা পড়ছে, আসলে ট্যাংরা, খলিশা, পুঁটি, মলা। তারপর হচ্ছে আপনার দারকিনি ইত্যাদি অনেক অনেক মাছ এখানে রয়েছে। তারপর অনেক ঘোরাফেরা করার পরে দেখলাম আমাদের বন্ধ প্রায় বন্যায় হয়ে গেছে, একদম নদীর পাড়ে যেন এসে পড়েছি। তারপর একটা সেলফি তুলে বাড়িতে চলে আসলাম। ধন্যবাদ।